হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত। দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা প্রস্তুতি তোমাদের প্রায় কমপ্লিট। তোমরা অনেকেই বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু হাতে সময় আর নেই, তোমরা অনেকেই হয়তো টেনশন করছো কিভাবে ওএমআর সিট ফিল আপ করবো, পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কেমন হবে। দেখো, প্রশ্ন কেমন হবে সেটা তোমাদের হাতে নেই। তোমাদের পরীক্ষা প্রস্তুতি যেরকম হয়েছে সেই রকম ভাবে তোমাদের কাছে সেই প্রশ্নগুলো আসবে। অর্থাৎ যার পরীক্ষা প্রস্তুতি খুব ভালো হয়েছে তার কাছে প্রশ্ন অনেক সহজ মনে হবে, আর যার পরীক্ষা প্রস্তুতিতে কিছু ত্রুটি রয়ে গেছে তাদের কাছে প্রশ্ন তুলনামূলক একটু জটিল মনে হতে পারে। তো সেই বিষয়টা সম্পূর্ণভাবে আলাদা। এখন তোমাদের হাতে যে বিষয়টা রয়েছে, তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, সেই যাওয়ার ক্ষেত্রে প্রথমেই তোমাদের হাতে যেটা আসবে সেটা হলো ওএমআর সিট। সেই ওএমআর সিট ফিল আপ করার একটা যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি তোমাদের অবলম্বন করা প্রয়োজন। কারণ তোমরা অনেকেই রয়েছো যারা নতুন, এই প্রথমবার পরীক্ষা দিচ্ছ, আবার পাশাপাশি অনেকেই রয়েছো যারা পূর্বে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। অফলাইন এই পরীক্ষা পদ্ধতিতে ওএমআর সিট ফিল আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখেছো কম বেশি প্রায় প্রত্যেক রুমেই একজন দুজন পরীক্ষার্থী থাকে যারা কিন্তু এই ওএমআর সিট ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলে। আমরা চাই তোমাদের যাতে এই ভুলটা না হয়। তোমরা প্রথম থেকেই একটু সময় দাও এই ওএমআর সিট ফিল আপ করার। আমি প্রথমত বলবো, পরীক্ষার হলে যখন ওএমআর সিট দেওয়া হবে সেই মুহূর্তে ঠান্ডা মাথায় ওএমআর সিট ফিল আপ করো। কেউ যদি ওএমআর সিট ফিল আপ করতে গিয়ে রোল নাম্বার এই সব বিষয়গুলো যেগুলো থাকে তোমরা যদি ভুল করে ফেলো, তাহলে কিন্তু সেই ভুল সংশোধনের আর কোনো সুযোগ নেই। অর্থাৎ একরকম ধরতে পারো পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে সেই ভুলটা যাতে না হয় তার জন্য আমরা তোমাদের সামনে একটা স্যাম্পল ওএমআর সিট নিয়ে এসেছি। এই হলো সেই স্যাম্পল ওএমআর সিট, আশা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই স্যাম্পল ওএমআর সিট, এখানে দেখো এটা স্যাম্পল, বিভিন্ন পরীক্ষা অনুসারে বিভিন্ন রকমের তথ্য কিন্তু চাওয়া হয়। এখানে আমি তোমাদের জন্য এই স্যাম্পল ওএমআর সিটটি রেখেছি। এখানে দেখো রয়েছে নেম অফ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। সুন্দর করে ক্যান্ডিডেটের নাম লিখবে যাতে নামটা পড়া যায়, বোঝা যায়। এবার সাবজেক্ট অফ এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ বেঙ্গলি লিখলে। যদি তোমাদের এই পরীক্ষায় জানতে চাই এই তথ্যগুলো তবেই লিখবে। আমি এটা একটা জাস্ট তোমাদের বলতে চাইছি, তোমরা পরীক্ষা প্রস্তুতির মতো ওএমআর সিট ফিল আপেরও একটা প্রস্তুতি নাও। সেই জন্য এটা একটা স্যাম্পল হিসাবে মানে নমুনা হিসাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের পরীক্ষায় যে যে তথ্যগুলো জানতে যাওয়া হবে সেই তথ্যগুলো দেবে। যেগুলো কমন, যেমন এখানে দেখো নিচে রয়েছে রোল নাম্বার। এই রোল নাম্বার অবশ্যই জানতে চাইবে। এবার এই রোল নাম্বার ফিল আপ করাটা অনেকের কাছেই খুবই জটিলতার বিষয়, অর্থাৎ যারা তুলনামূলক নতুন, পূর্বে অফলাইন পরীক্ষা দেয়নি। দেখো এখানে আমি তোমাদের রোল নাম্বার যদি ধরো 052 এভাবে হয়, তাহলে প্রথমের যে ঘরটি রয়েছে অর্থাৎ এখানে প্রথমে 0 লিখতে হবে এবং 0-র পর নিচে যে 0টি রয়েছে সেটিকে খুব সুন্দর করে গোল করতে হবে। তারপর যদি 5 থাকে, দেখো 5 ওই 0 1 2 3 4 5 ওই 5-এর ঘরটিকে সুন্দর করে ফিল আপ করতে হবে। তারপর যদি থাকে 2, তাহলে সেই 2টিকে ফিল আপ করতে হবে, উপরে পাশাপাশি লিখতে হবে এবং নিচে ফিল আপ করতে হবে। এইভাবে সম্পূর্ণ রোল নাম্বারটি এখানে কিন্তু লিখতে হবে। একইভাবে সাবজেক্ট কোড, তোমাদের অ্যাডমিট কার্ড বা ওএমআর সিট, সেখানে কিন্তু সাবজেক্ট কোডটা লেখা থাকবে আলাদা করে। সেখান থেকে তোমাদের যে সাবজেক্ট কোড, যদি সাবজেক্ট কোডের ব্যাপার থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট কোড লিখতে হবে। ধরো বাংলার সাবজেক্ট কোড, ধরো সাপোজ আমি উদাহরণ বলছি 01, তাহলে 01 এবার 0 এবং 1টা ফিল আপ করতে হবে। ক্যাটাগরি, এবং অনেকের ক্যাটাগরি রয়েছে SC ST OBC, এইভাবে OBC A OBC B সবের ক্যাটাগরি আলাদা থাকে। সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা এই সমস্ত বিষয়গুলো তোমরা যখন ওএমআর সিট পাবে সেখানে একটা জায়গাতে কিন্তু এই ক্যাটাগরির বিষয় বা সাবজেক্ট কোড এগুলো কিন্তু দেওয়া থাকে। সেখান থেকে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করবে। আমি এখানে উদাহরণ হিসাবে বলছি, ধরো ক্যাটাগরি কোড তোমাদের 02, কারো হচ্ছে 02, সে 02 ফিল আপ করলো। ঠিক আছে, এইভাবে পাশাপাশি উপরে রয়েছে বুকলেট কোড, বুকলেট কোড WXYZ, এইভাবে বিভিন্ন সিরিজের বুকলেট থাকে। তোমার কাছে যে বুকলেটটা পাবে তুমি সেইটা, ধরো কেউ পেয়েছে X, সেই Xটাকে সুন্দর করে ফিল আপ করলো। এইভাবে
প্রাথমিক যে সমস্ত বিষয়গুলো ফিল আপ করতে হয় সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। উপরে রয়েছে দেখো ওএমআর সিট নাম্বার, ওএমআর সিটের যে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। পাশাপাশি এবার নিচে অ্যান্সারগুলো কিন্তু দিতে হবে। এটা একটা স্যাম্পল ওএমআর সিট আমি তোমাদের জন্য মূলত তুলে ধরছি। পাশাপাশি জানিয়ে দিই এই স্যাম্পল ওএমআর সিটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা অতি সহজে এটাকে ডাউনলোড করে নেবে, পারলে প্রিন্ট আউট করে নাও এবং বেশ কয়েকবার একটু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে নাও। এই প্র্যাকটিস করে নিলে তোমাদের ভুলটা হবে না। তোমাদের যাতে কোনো রকম ভুল না হয়, বিশেষ করে যারা একদম নতুন, পূর্বে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নেই, তাদের তো বলবো অবশ্যই ফিল আপ করে নাও, একবার প্র্যাকটিসটা করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের নিচে ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অতি সহজেই এটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল বিষয়, আমরা তোমাদের সুবিধার জন্য বিষয়টিকে তুলে ধরলাম। ভালো থাকো, পড়াশোনাতে থাকো, ধন্যবাদ।